আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব শীতকালের কয়েকটি আমল এবং তার ফজিলত সম্পর্কে। তো চলুন আমরা জেনে নিই হাদিস থেকে। মুসনাদে আহমদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতকাল মুমিনের বসন্তকাল। বাইহাকী সহ অনেকের বর্ণনায় এভাবে এসেছে যে শীতকাল মুমিনের বসন্তকাল, কারণ শীতের রাত দীর্ঘ হওয়ায় মুমিন রাত্রিকালীন নফল নামাজ আদায় করতে পারে এবং দিন ছোট হওয়ায় রোজা রাখতে পারে, অর্থাৎ সহজেই অনেক ফজিলতপূর্ণ ইবাদতের সুযোগ লাভের কারণে শীতকাল মুমিনের জন্য বসন্তকাল হয়ে ওঠে। আমের ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শীতল গনিমত হচ্ছে শীতকালে রোজা রাখা। সুনানে তিরমিজি শরীফ। এছাড়া ওমর সহ অনেক সাহাবীদের থেকেও এরকম বক্তব্য বর্ণিত রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেছেন, শীত ইবাদতকারীদের গনিমত শুরু। হিলিয়াতুল আউলিয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে, শীত এলে তিনি বলতেন, স্বাগতম শীতকাল। শীতকালে বরকত অবতীর্ণ হয়, নামাজের জন্য শীতের রাতগুলো দীর্ঘ হয়, রোজার জন্য দিনগুলো সংক্ষিপ্ত হয়। এই বক্তব্যগুলো থেকে স্পষ্ট যে শীতকালকে আমাদের অনুসরণীয় সাহাবীরা সহজে ইবাদতের বিরাট সুযোগ হিসাবে গ্রহণ করতেন। রাতের একটি অংশে জেগে নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন। আমাদেরও উচিত শীতকালে বেশি বেশি ইবাদত করা, নামাজ পড়া, রোজা রাখা, যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সম্মানিত সাহাবীদের মতো শীতকাল আমাদের জীবনেও ইবাদতের বসন্তকাল হয়ে উঠতে পারে। নামাজ রোজার পাশাপাশি শীতকালে শীতার্ত মানুষকে শীত বস্তু দান করেও আমরা বিপুল সওয়াব লাভ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম তার কোনো বিশ্বস্ত মুসলিম ভাইকে কাপড় পরিধান করালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করবেন, এবং কোনো মুসলিম তার ক্ষুধার্ত মুসলিম ভাইকে খাবার খাওয়ালে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ। কোনো মুসলিম তার কোনো তৃষ্ণার্ত মুসলিম ভাইকে পানি পান করালে আল্লাহ তাআলা তাকে মোহরাঙ্ক্ষিত স্বর্গীয় সুধা পান করাবেন। সুনানে আবু দাউদ এবং তিরমিজি শরীফ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।